আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই শরণার্থী সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে সিম সংরক্ষণ করবেন। তো সিম কিনে আমি আজকে পুরো 1 কেজি সিম নিয়ে আসছি। এটাকে ভালো করে এভাবে করে দোকানা থেকে আমরা যেভাবে নর্মালি সিম কাটি আর কি, সেভাবে করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি সিমের সাথে যে মৌসিম আছে লম্বা করে একটা, সেটাও আর কি কিছুটা রেখে দেবো, কারণ মৌসিম ভর্তাটা খেতেও বেশ ভালো লাগে। তো এই তো সিমগুলোকে সবগুলো সিম আমি ভালো করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই ফাঁকে সেই মৌসিমগুলোকে কেটে নেব। আমি এখানে মৌসিমের 1 আটি নিয়েছি। এগুলো কিন্তু অত বেশি দাম তা না। এটা আপনার মাছের চিংড়ি মাছ আনলে কিন্তু আমরা চিংড়ি মাছের মাথার অংশটা ফেলে দিই নর্মালি, সেটা কিন্তু খাওয়া হয় না। তো সেটা আর ফেলে না দিয়ে সেই চিংড়ি মাছের মাথা দিয়েই এই ভর্তাটা করলে অসম্ভব মজা হয় খেতে। আমি এই চিংড়ি মৌসুম ভর্তার রেসিপিটা আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই তো এখন আমি সবগুলোকে একটু এরকম করে করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু সিদ্ধ টিদ্ধ কিছু করতে হবে না, জাস্ট আমি এটা কেটে ধুয়ে পলি করে রেখে দিলেই হয়ে যাবে। যখন ভর্তা করবেন তখন আর কি ভর্তা করে নিলে হয়ে যাবে। তো সবগুলো মৌসুম আমি এভাবে করে কেটে নিচ্ছি। এখন সিমগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এর জন্য প্রথমে পানিটাকে ফুটিয়ে তারপর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সেই কেটে ধুয়ে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম। সিমগুলো দেওয়ার পরে আপনারা জাস্ট 2 মিনিট বা 1 মিনিট, পুরো 1 মিনিট যাতে ব্লক আসে ভালো করে আর কি, সিমটা ফুটে যায়, তারপরে নামিয়ে নেবেন। এর বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না। আর নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে এর ভিতরে গরম ভাবটা না থাকে। তো দেখতে পাচ্ছেন সিমটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিমগুলোকে তুলে ভালো করে ধুয়ে নেব, একদম ঠান্ডা পানি দিয়ে অনেকটা সময় ধরে ধুবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে পানির নিচে একটা কড়াই দিয়ে তারপর এভাবে করে ধুচ্ছি অনবরত, মানে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে করে ধুয়েছি আমি একদম ঠান্ডা পানি দিয়ে, যাতে এর ভিতরে কোনো প্রকার ভাবটা না থাকে। তারপর পানিটা সেকে এই সিমটাকে শুকিয়ে নেব। আপনারা এই সিম দিয়ে অনেক সারা বছর রাখতে পারবেন ডিপ ফ্রিজে, যখন দরকার হবে জাস্ট শুধু রান্না করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো আমি সাইডে একটা টেবিল ফ্যান ছেড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এভাবে করে তাওয়ালের ওপর সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। এভাবে করে দিয়ে বেশি সময় লাগে না, 5 মিনিট রাখলেই এটা একদম ভালো করে শুকিয়ে যায়। যদি আপনাদের সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ সময় রেখে তারপর সুন্দর করে শুকিয়ে নেবেন, যাতে এর ভিতরে পানি না থাকে, তাহলেই হবে। সেটা আপনারা যেভাবে করেন সেভাবেই শুকাতে পারবেন। তো আমি একটা একটা করে দিচ্ছি এভাবে করে, যাতে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় এর জন্য। তা আমার সাথে আমার ছেলেও হেল্প করতেছে। তো এই তো সিমটাকে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে তুলে আমি জাস্ট একটা শ্রেণীতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। অনেকের প্রশ্ন আসতে পারে যে এত কষ্ট করে সিম রেখে খাওয়ার থেকে না খেয়ে থাকা ভালো। সেটা আপনাদের পছন্দ, জাস্ট অনেকের পছন্দ বেশি থাকে, সেক্ষেত্রে তারা রাখতে পারে। আপনাদের যদি বেশি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা নাও রাখতে পারেন। কষ্ট তো একটু করতে হবে, যে কোনো জিনিসে ভালো একটা স্বাদ পেতে গেলে একটু কষ্ট করে তারপরে খেতে হবে। তো এই তো পুরো 1 দিন রাখার পরে এটা আপনারা শব্দটা শুনে বুঝতে পারবেন এটা কত বেশি শক্ত হয়ে গেছে। আমি এখানে সাউন্ডটা মিউট করিনি আর মানে আপনাদেরকে শোনানোর জন্য। যখন এই পর্যায়ে হবে তখন এটাকে জাস্ট এটা বক্সে করে রেখে দিলেই হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।